কাশি আমরা জানি যে নানা বয়সে নানা মানুষের ক্ষেত্রে এই কাশির সমস্যা হয়ে থাকে। এই যে কাশি হচ্ছে বা এই কাশির যে একটি সমস্যা, এটি আমরা কখন বলতে পারবো? কাশি হচ্ছে কি যে একটা ফুসফুসের একটা রিফ্লেক্স, মানে আমার যখন ফুসফুসের মধ্যে যে কোনো কারণে যদি কোনো জীবাণু চলে যায় বা কোনো খাবার চলে যায় বা ধুলাবালি যায়, তখন ওই রিফ্লেক্সে কী হবে যে ফুসফুস থেকে এটা কাশিটা হয়ে জীবাণুটা বের করে দিবে বা ধুলাবালিটা বের করে দিবে। তো এটাই রিফ্লেক্স। দেখুন যে খাওয়ার সময় যদি কোনো কারণে যদি খাবার শ্বাসনালীতে চলে যায়, হঠাৎ করে অনেক কাশি হবে। তাহলে এই কাশিটা একটা প্রোটেকটিভ মেকানিজম, আমাদের শরীরের জন্য খুব ইম্পর্টেন্ট একটা মেকানিজম। তো কখন কাশিটা খারাপ হবে? হ্যাঁ, যদি এই কাশি যদি অনেক দিন থাকে, অথবা যদি কাশিটি অ্যাজমাটিক হয়, কোনো অন্য কোনো সিওপিডি হয়, বা এই কাশি আপনার দেখা যায় এই কাশি কারণে নিউমোনিয়া হতে পারে, এই কাশি থেকেই হয়তো টিবির কারণে কাশি হতে পারে, ক্যান্সারের কারণে কাশি হতে পারে। তো দেখা যায় আবার খাবার যখন উপর দিয়ে চলে তখনও কাশি হতে পারে। ইভেন আমরা বলি যে সাইনাসের সমস্যা, এটার কারণে কাশি হতে পারে। তো যখন অন্য কোনো সমস্যার কারণে কাশি হবে, এটাই তো সমস্যা। কাশির সাথে আসলে অন্যান্য কোনো লক্ষণ থাকতে পারে কিনা, বিভিন্ন রোগের কথা আমরা শুনছিলাম। কাশি এখন একটু সাইনাস, আমরা যে প্রথম থেকে শুরু করি, একদম আমাদের শুরু হয় যে নাক থেকে শুরু হবে, আমরা নাক দিয়ে শ্বাস নিব। তো এই যে সাইনাসের সমস্যা, তো এটার কারণে দেখবেন যে অনেক সময় যখন সাইনাসগুলো ব্লক হবে, এখন তো আমাদের দেশে এয়ার পলিউশনের মাত্রাটা অনেক বেশি। ঢাকা শহর হয়তো দেখবেন বিশ্বের মধ্যে 1 নম্বর বা 2 নম্বরে থাকে। এই যে ধুলাবালি আমাদের শ্বাসনালী যাচ্ছে, তো এই নাকের ফার্স্ট তো নাক দিয়ে যাবে, তো নাকের কারণে দেখা যায় যে আপনার এই ধুলাবালির কারণে সাইনোসাইটিস হবে।